ঘর স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আসসালামু আলাইকুম, স্কুল ঘরে সবাইকে স্বাগতম। বিগত পর্বগুলোতে আমি দেখেছিলাম কিভাবে ডেসিমাল থেকে বাকি নাম্বার সিস্টেমগুলোতে যেতে হয়। তো এই পর্বে আমি দেখাবো যে বাকি আমাদের যে তিনটা নাম্বার সিস্টেম আছে সেই তিনটা নাম্বার সিস্টেম থেকে কিভাবে ডেসিমালে আসতে হয়। অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেম একটা নাম্বার আছে, সেটাকে ডেসিমালে নেব। অক্টাল নাম্বার সিস্টেম একটা নাম্বার, সেটাকে ডেসিমালে নেব। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম একটা নাম্বার আছে, সেটাকে আমরা ডেসিমালে নেব। দেখো এখানে আমার কয়েকটা নাম্বার লিস্ট করা আছে। সেটা হচ্ছে নাম্বার 1 এটা আছে বাইনারি নাম্বার সিস্টেমে। এখন বাইনারি নাম্বার সিস্টেম এটাকে আমরা হচ্ছে ডেসিমালে নেব। তো আমাদের লজিক হচ্ছে যে অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে যদি আমরা ডেসিমালে যেতে চাই, তাহলে সেই নাম্বার সিস্টেমের প্রত্যেকটা ডিজিটকে আমি ওই নাম্বার সিস্টেমের বেস দ্বারা গুণ করে করে যোগ করব। আমি আবার বলছি, যেমন এখানে নাম্বার সিস্টেম এটা কিসে আছে? বাইনারিতে আছে। তো বাইনারির এই 1কে আমি 2 দ্বারা গুণ করব, যোগ করব, পরবর্তীতে 1কে 2 দ্বারা গুণ করব সেটাকে, আবার 0কে 2 দ্বারা গুণ করব, সেটাকে যোগ করব। এভাবে প্রত্যেকটা ডিজিটকে আমি গুণ করে করে আমি সামেশন আকারে বসানোর পরে আমি ক্যালকুলেশন করলে যা পাবো সেটাই হচ্ছে আমার পার্সপেক্টিভ ডেসিমাল নাম্বার। তাহলে চলো আমরা প্রথমটা করে ফেলি। প্রথম নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 1 অর্থাৎ এই প্রথম 1কে আমি গুণ করব 2 দ্বারা, কারণ নাম্বারটা আছে বাইনারি নাম্বার সিস্টেমে। বাইনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। যেই বেস থেকে আমি ডেসিমালে নিব সেই বেস দ্বারা আমার প্রত্যেকটা ডিজিটকে গুণ করতে হবে। তাহলে এখানে 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2। এই হচ্ছে আমার লজিক। এখানে কয়টা নাম্বার ছিল? 1 2 3 4 5। এই 5টা নাম্বারকে আমি এখানে কী করছি? সেই বেস দ্বারা গুণ করে দিচ্ছি। ঠিক আছে? তো এই বেস দ্বারা গুণ করার পরে তারপর আমার কি করতে হবে? তারপর হচ্ছে একদম ডান দিক থেকে, অর্থাৎ একদম ডান দিক থেকে আমার পাওয়ার 0 1 2 3 4 এগুলো বসাতে হবে। এগুলো বসাতে হবে এই বেজের উপরে। তাহলে প্রথম বেজের উপর আমার বসবে হচ্ছে 0, দ্বিতীয় বেজের উপর বসবে হচ্ছে 1, তৃতীয় বেজের উপর 2, চতুর্থ বেজের উপর 3, তারপর পরবর্তী বেজের উপর 4। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে কত ভাই দেখি, যে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16 প্লাস 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8 প্লাস এখানে কি আসবে? 0 আসবে, আমরা 0 বসে দিচ্ছি। তারপর আসবে হচ্ছে 2, তারপর আসবে হচ্ছে, এখানে খেয়াল করি সামথিং পাওয়ার 0 মানে কত? 1। যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলেই কিন্তু সেখানে অন হবে। 2 এর উপর পাওয়ার 0 থাকলে অন হবে, 5 এর উপর পাওয়ার 0 থাকলে অন হবে, 1000 এর উপর পাওয়ার অন থাকলেও কিন্তু আমরা 1 পাবো। তাহলে এখানে আলটিমেটলি 1 আসবে, আমরা 1 বসিয়ে দিচ্ছি। এখন আমরা যোগ করব। যোগ করলে কত হবে? 24 প্লাস 3 আসবে হচ্ছে 27। এই 27 হচ্ছে আমার পার্সপেক্টিভ ডেসিমাল নাম্বার। অর্থাৎ 1 এই বাইনারি নাম্বারটাকে যদি আমরা ডেসিমালে নেই তাহলে পাবো হচ্ছে 27। এই 27 হচ্ছে এইটার ডেসিমাল ফর্ম। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা দ্বিতীয়টা একটু সলভ করার চেষ্টা করি। তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, যে এই পাওয়ার 0 1 2 3 4 এইভাবে বসাবো, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। কিন্তু ওই বাইনারি নাম্বারটা যদি পূর্ণ সংখ্যা না হয়ে একটা ফ্র্যাকশনাল নাম্বার হয়, যেমন এখানে আছে কি 0.10101, অর্থাৎ এটা কিন্তু এই 1 নাম্বারের মতো পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার। তো ফ্র্যাকশনাল নাম্বারের বেলায় আমাদের লজিক হচ্ছে এই বেস 2 দ্বারা আগে গুণাকারে বসাবো, আগেরটার মতোই প্রত্যেকটা ডিজিটকে আমি 2 দ্বারা গুণ করে করে যোগ আকারে বসাবো। আমার শুধুমাত্র পার্থক্য হচ্ছে পাওয়ার বসানোর বেলায়, যে যখন পূর্ণ সংখ্যা ছিল তখন আমরা একদম ডান দিক থেকে 0 থেকে পাওয়ারগুলো বসিয়ে আসছি, কিন্তু এখন হচ্ছে একদম বাম দিক থেকে পাওয়ার -1 বসিয়ে তারপরে পাওয়ারগুলো কমাতে হবে, যেমন -1 -2 -3 এভাবে পাওয়ারগুলো কমাবো। তাহলে চলো আমরা এটা করে ফেলি। তো এখানে আমার প্রথম ডিজিটটা হচ্ছে 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস
0 গুণন 2 প্লাস 1 গুণন 2। তো এখানে আমরা হচ্ছে 2 দিয়ে আমাদের গুণ করে বসানো শেষ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একদম বাম দিক থেকে, বাম দিকে কোনটা আছে 1 গুণন 2, তো বাম দিক থেকে এই বেজের উপরে আমরা পাওয়ার বসাবো -1 -2 -3 এভাবে চলতে থাকবে। তাহলে এখানে বসাই -1 -2 -3 -4 -5। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এখানে কত আসবে, এখানে আসবে 1/2, এখানে আসবে 0, এখানে আসবে 1/2³ প্লাস এখানে 0 আসবে প্লাস 1/2⁵ আসবে। তাহলে এখানে 1/2 থাকতেছে আর এখানে আসবে 2³ মানে হচ্ছে 8 প্লাস 2⁵ মানে হচ্ছে 32। এখন আমরা লসাগু করব। লসাগু করলে কত হবে 32 হবে। এখানে আসবে 16 প্লাস 4 প্লাস 1, তাহলে নিচে 32, এখানে আসবে হচ্ছে 21। এখন এই 21কে আমরা 32 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হয় যে 21 ভাগ হচ্ছে 32 আসবে হচ্ছে 0.656, অর্থাৎ 0.656। তো এটাই হচ্ছে কি আমার পার্সপেক্টিভ ডেসিমাল নাম্বার। অর্থাৎ এই যে বাইনারি নাম্বারটা ছিল সেটা কিন্তু একটা ফ্র্যাকশনাল নাম্বার ছিল, তাহলে সেই নাম্বারটাকে যদি আমি ডেসিমালে নেই তাহলে কি সেটা ফ্র্যাকশনাল আসবে। এই জন্য হচ্ছে কি 0.656। অর্থাৎ এভাবে বাইনারি কোনো ফ্র্যাকশনাল নাম্বারকে আমাদের ডেসিমালে নিতে হয়। অ্যাকচুয়ালি বাইনারির জন্য না, এগুলো অক্টালের জন্য, হেক্সাডেসিমালের জন্য, প্রত্যেকটা নাম্বার সিস্টেমের জন্য। আমরা যদি ডেসিমালে যেতে চাই তাহলে আমাদের এই ফরম্যাট অনুসরণ করে আমাদের যেতে হবে। তাহলে আমরা আমাদের পরবর্তী অঙ্কগুলো সলভ করে ফেলি। আমাদের 1 শেষ 2 শেষ। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখো। 3 নম্বর অঙ্কটা হচ্ছে যে বাইনারি বেজে একটা নাম্বার দেওয়া আছে এখানে, তো পূর্ণ সংখ্যার কিছু আছে এবং ভগ্নাংশের কিছু আছে। তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা আগে বের করব, ভগ্নাংশটা পরে বের করব। বের করে আমরা কি করব, আমরা জাস্ট অ্যাডজাস্ট করে দিব সেমভাবে। তাহলে পূর্ণ সংখ্যার জন্য আমরা ফার্স্টে বের করি। এখানে খেয়াল করো যে পূর্ণ সংখ্যার জন্য যেই অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 1 1 0 1 1। তাহলে এটার জন্য আমরা আগে বের করি যে 1 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 1 গুণন 2। এখন আমরা কি করব, পাওয়ার ডান দিক থেকে 0 বসাবো, কারণ ইন্টিজারের ক্ষেত্রে আমাদের এটাই লজিক ছিল। তাহলে 0 1 2 3 4, এখানে আসবে কত, এখানে আসবে 16 প্লাস 8 প্লাস 0 প্লাস 2 প্লাস 1 আসবে। তাহলে এখানে আসতেছে 24 প্লাস 3 27। অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রথম অঙ্কটাই, প্রথম অঙ্কটার ইন্টিজার অংশই 3 নম্বরটা এখানে বসছে। তাহলে 27 হচ্ছে কত, এটার পূর্ণ সংখ্যাটা আমরা এখানে একটু পাশে লিখে রাখি যে 27 লিখে আমি বাকিগুলো মুছে দিচ্ছি। তারপর দেখি যে এখানে আমাদের পরবর্তী অংশ যেটা আছে সেটা হচ্ছে 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2 প্লাস 0 গুণন 2 প্লাস 1 গুণন 2। তাহলে এখানে আমরা কি করব, এখানে যেহেতু এটা ফ্র্যাকশনাল নাম্বার সেহেতু এটাকে বাম দিক থেকে পাওয়ার আমরা -1 থেকে শুরু করব এবং নিচের দিকে যাব ক্রমান্বয়ে। তাহলে এখানে আসবে -1 -2 -3 -4, এখানে আসবে হচ্ছে -5। তাহলে আমরা করে ফেলি। এটা হচ্ছে 2 এর, কিন্তু 2 এর মতো, 2 এর ফ্র্যাকশনাল নাম্বারটার মতো এখানে আমরা আবার করব। 0 আসবে 1 ভাগ 2³ প্লাস 0 আসবে প্লাস 1/2⁵। তাহলে এখানে আমার থাকবে হাফ প্লাস এখানে 0 লেখার দরকার নাই, 2³ মানে হচ্ছে 8 প্লাস 0 লেখার দরকার নাই, 2⁵ মানে হচ্ছে 32। আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে এখানে আমি কত পাবো লসাগু করলে 32, এখানে পাবো 16 প্লাস 4 প্লাস এখানে পাবো হচ্ছে কত পাবো, এখানে পাবো হচ্ছে 1। তাহলে 32
21। এখন 21কে আমি 32 দিয়ে ভাগ করব। তো 21 ভাগ হচ্ছে 32, পাবো হচ্ছে 0.656। এটা হচ্ছে আমার ডেসিমালে। এখন পূর্ণ সংখ্যার জন্য আমরা পেয়েছিলাম 27 এবং ভগ্নাংশের জন্য এখানে পাইছি 0.656। এখন এই দুইটাকে আমি জোড়া লাগাবো, জোড়া লাগালে কিন্তু আমরা এই পুরো অংশটার পার্সপেক্টিভ ডেসিমাল পেয়ে যাব। সবগুলো নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি সেমভাবেই করতে হয়, তারপর আমি প্র্যাকটিসের জন্য একটা একটা করে দেখাই দিচ্ছি। তো এখানে আমরা যদি এখন লিখি তাহলে কি পাবো, 27.656। এই টোটালটাই হচ্ছে আমার এই 3-এর পার্সপেক্টিভ ডেসিমাল। টোটালটাই হচ্ছে আমার 3-এর পার্সপেক্টিভ ডেসিমাল। তাহলে আমরা চলো 4 নাম্বারটা করে ফেলি। আমরা 4 নাম্বারে দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 এবং যেই নাম্বার সিস্টেমে আছে সেটা কিন্তু অক্টাল নাম্বার সিস্টেমে আছে। তো অক্টাল নাম্বার সিস্টেম থেকে যদি আমি ডেসিমাল নাম্বার সিস্টেমে যেতে চাই, আমার সেম ফরম্যাট অনুসরণ করা লাগবে। অর্থাৎ এই অক্টালের প্রত্যেকটা ডিজিটকে আমি কি করব, যেমন 1কে আমি 8 দ্বারা গুণ করব, যোগ করব, 2কে 8 দ্বারা গুণ করব, যোগ করব, 3কে 8 দ্বারা গুণ করব। গুণ করার পরে ডান দিক থেকে আমি হচ্ছে পাওয়ার এই বেজের উপর 8-এর উপরে 0 1 2 3 এভাবে আমি বসাবো। তাহলে চলো আমরা করে ফেলি 4 নাম্বারটা। 1 গুণন 8 যোগ 2 গুণন 8 যোগ 3 গুণন 8। তাহলে এখন আমার পাওয়ার বসানোর পালা। পাওয়ার হচ্ছে 8-এর উপর হবে 0, এই 8-এর উপর হবে 1, এই 8-এর উপর হবে 2। আমার পাওয়ার বসানো শেষ। এখন আমরা বাকি ক্যালকুলেশনগুলো করব। এখানে আসবে কত, 8 8 64, 64 আসবে। এখানে আসবে 8 2 16, 16। এখানে আসবে কত, এখানে আসবে 3, কারণ 8-এর উপরে আছে কত, 0। সামথিং পাওয়ার 0 মানে কি 1, তাহলে 1 গুণন 3 হবে কত, 3। আমরা এখানে 3 লিখে ফেলি। এখন এখানে কত হবে, এখানে যদি আমরা যোগ করি 64 আর 16, অর্থাৎ 64 যোগ 16 পাবো হচ্ছে 80 প্লাস 3 ইকুয়াল টু 83। এই 83 এটা হচ্ছে আমার অ্যান্সার। অর্থাৎ এই 4-এর অক্টাল নাম্বারটাকে যদি আমরা ডেসিমালে নেই তাহলে আমরা পাবো হচ্ছে 83। ওকে, তাহলে এখন আমরা 5 নাম্বারটা করে ফেলি। তা 5 নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা কিন্তু একটা ফ্র্যাকশনাল নাম্বার। অর্থাৎ 4-এ ছিল এই অক্টাল বেজের ইন্টিজার নাম্বার, কিন্তু এই 5-এ হচ্ছে অক্টাল বেজের ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে ফ্র্যাকশনাল নাম্বারের বেলায় আমার সেম ফরম্যাট আমার অনুসরণ করতে হবে। ফরম্যাটটা হচ্ছে কি, যে এই যে 2 নম্বরটা খেয়াল করো, এখানে যে এই নাম্বারটা যখন বাইনারিতে ছিল, অর্থাৎ বাইনারিতে যখন একটা ফ্র্যাকশনাল নাম্বার ছিল, সেটাকে যখন আমরা ডেসিমালে নিয়েছি, কি করছি, এই প্রত্যেকটা ডিজিটকে আমি 2 দ্বারা গুণ করছি। 2 দ্বারা গুণ করে করে আমি যোগ করছি। যোগ করে বাম দিক থেকে আমি পাওয়ার বসিয়েছি -1 -2 -3 -4 এভাবে চলছে। তাহলে এখন এই অক্টালের বেলাও সেম, শুধু আমার বেসটা চেঞ্জ হবে। এখানে বেস ছিল 2, এখানে বেস আসবে কত, 8। তাহলে আমরা করে তো নাম্বারটা হচ্ছে 5 গুণন 8 প্লাস 4 গুণন 8 প্লাস 0 গুণন 8। তাহলে এখন আমরা পাওয়ার বসাবো হচ্ছে বাম দিক থেকে -1 -2 -3। তাহলে এখানে হবে কি 5/8 প্লাস 4/8 স্কোয়ার প্লাস এখানে আলটিমেটলি 0 আসবে, আমাদের করার দরকার নেই। তাহলে এখানে পাচ্ছি কত, 5/8 প্লাস 4/64। এখানে আমরা লসাগু করবো, লসাগুগুলো পাবো হচ্ছে 64। উপরে থাকবে 40 প্লাস 4, নিচে 64, উপরে আসবে 44। এখন এই 44কে আমি কি করব, 64 দ্বারা ভাগ করব। 44 ভাগ 64 ভাগ করলে পাচ্ছি 0.6875। দিস ইজ অ্যান্সার। এটাই হচ্ছে কি আমার 5-এর অ্যান্সার। যে এই 5-এর ফ্র্যাকশনাল অক্টাল বেজের নাম্বারটাকে যদি আমি ডেসিমালে নিই, আমি পাবো হচ্ছে কত, এটা। তো এখানে খেয়াল করো, এটা ফ্র্যাকশনাল নাম্বার ছিল, আমার ডেসিমালে নেওয়ার পর কি আছে, ফ্র্যাকশনাল নাম্বারই কিন্তু আছে। তাহলে এখন আমরা
6 নম্বরটা করব। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্কটা আছে সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল বেজের একটা নাম্বার এখানে আছে, অর্থাৎ B5D। এই B5Dকে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল থেকে এখন ডেসিমালে নিব। এখানে আমি আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে অক্টাল বেজের আমি ইন্টিজার নাম্বার করছি এবং এখানে ফ্র্যাকশনাল নাম্বার করছি। এখন এমন যদি কোনো নাম্বার থাকে যেটার মধ্যে ইন্টিজারও আছে এবং ফ্র্যাকশনাল নাম্বারও আছে, লাইক এমন থাকলো এখানে যে 17.65, এমন যদি কোনো নাম্বার থাকে অক্টাল বেজের, সেটার জন্য আমরা কি করব? সেটার জন্য আমরা এই 17 আগে করব, তারপর হচ্ছে ফ্র্যাকশনাল আগে করব, তারপর দুইটা নাম্বারকে আমরা কি করব? আমরা অ্যাড করে দিব, তাহলে আমরা পার্সপেক্টিভ ডেসিমাল পেয়ে যাব। এগুলো প্রত্যেকটা সিস্টেম হচ্ছে সেম, আমি তারপরও আলাদা আলাদা নিয়মের আলাদা আলাদা একটা করে আমি দেখাই দিচ্ছি যাতে তোমাদের বাসায় করতে সুবিধা হয়। তাহলে এখানে দেখো যে আমাদের হেক্সাডেসিমালের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে B5D। এখন এখানে খেয়াল করো হেক্সাডেসিমালের যে নাম্বারটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার। তাহলে এই ইন্টিজার নাম্বারকে যদি আমি ডেসিমালে নিতে চাই আমার সেম ফরম্যাট অনুসরণ করতে হবে। ফরম্যাটটা কি? নাম্বারগুলো প্রত্যেকটা ডিজিটকে আমি হচ্ছে 16 দিয়ে গুণ করব, 16 দিয়ে গুণ করে আমি পাওয়ার ডান দিক থেকে 0 1 2 3 এভাবে আমি বসাবো। তাহলে এখানে আমি লিখছি B গুণন 16 প্লাস 5 গুণন 16 প্লাস D গুণন 16। ওকে, এখানে আমি এখন পাওয়ারগুলো বসিয়ে দিব 0 1 2। এখন খেয়াল করো এখানে কিন্তু কোনো নাম্বার নাই, এখানে আছে কি B, কিন্তু আমরা কি জানি? আমরা জানি কি B মানে 11, কারণ আমাদের ছিল হেক্সাডেসিমালে A মানে 10, B হচ্ছে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15। তাহলে এই এখানে B এর পরিবর্তে আমি কি নিব? B এর পরিবর্তে আমি 11 নিব। তাহলে 11 ইন্টু 16 স্কোয়ার প্লাস 5 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস, এখানে খেয়াল করো যে 16 টু দি পাওয়ার 0, সামথিং পাওয়ার 0 মানে হচ্ছে 1, সেই 1 এর সাথে আমার এখানে গুণ আছে D, আর D মানে কত? 13। তাহলে এখান থেকে আমি 13 নিচ্ছি, 13 বসিয়ে দেই 13। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার জন্য আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি যাতে আমাদের ভুল না হয়। 11 ইন্টু 16 স্কোয়ার, 16 স্কোয়ার, আমরা এখানে পাবো 28, অনেক বড় নাম্বার, 16, আর এখানে পাবো হচ্ছে 516 80 প্লাস 13। তাহলে এখন এই তিনটা আমি যোগ করে দিচ্ছি, প্লাস 80 প্লাস 13, ওকে, 2909। এটা হচ্ছে আমার অ্যান্সার। কিসের অ্যান্সার? B5D এটার অ্যান্সার। ওকে, আমরা বুঝলাম যে কীভাবে একটি পূর্ণ সংখ্যাকে ডেসিমাল বেস থেকে আমাদের হেক্সাডেসিমাল বেস থেকে আমাদের ডেসিমাল বেজে নিতে হয়। তো এখন খেয়াল করো, এখন আমরা 7 নম্বর সলভ করব। 7 নম্বর কি আছে যে B5D একটা পূর্ণ সংখ্যা আছে এবং সাথে কি একটা ফ্র্যাকশনাল নাম্বার আছে, কত? 48। তো পূর্ণ সংখ্যাকে কীভাবে নিতে হয় আমরা জানি, আমাদের প্রয়োজন নেই অ্যাগেন করার, কারণ এখানে B5D আর এই B5D অর্থাৎ সেম নাম্বার। আমরা যেহেতু এটা 6 নাম্বারে করেছি, 6 নাম্বারে পেলাম হচ্ছে কত? 2909। আমরা এখানে একটু মার্কিং করে রাখি যাতে পরবর্তীতে আমার না করতে হয়। তাহলে এখানে খেয়াল করো যে B5D এটা আগে করা আছে, তাহলে 0.48 শুধু আমি এইটা করব, এটা করে আমি দুইটাকে অ্যাডজাস্ট করে দেব। তো এখানে হচ্ছে 4 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16। এখানে আমি বোঝার সুবিধার জন্য আরেকটা ডিজিট বাড়িয়ে দিই, আরেকটা ডিজিট আমি এখানে বাড়িয়ে দিচ্ছি, এটার পর 6 দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমার আরেকটা বেড়ে যাবে, সেটা হচ্ছে 6 গুণন 16। তো যেহেতু এই নাম্বারটা ফ্র্যাকশনাল সেহেতু আমার এবার কি করতে হবে? বাম দিক থেকে পাওয়ার বসাতে হবে, -1, তারপর -2, -3, -4 এভাবে। তাহলে বসিয়ে দেই, -1, -2, -3। এখন হচ্ছে আমরা কি করব? 4/16 প্লাস 8/16 স্কোয়ার প্লাস 6/16 টু দি পাওয়ার কিউব। তাহলে এখানে আমি রেখে দিচ্ছি যে 4/16 প্লাস 8/16 কত হবে? 256 হবে। 256 প্লাস
এখানে হবে 16 ইন্টু 16 অর্থাৎ 4096 এখন এটা তোমরা সবাই করতে পারবে আশা করি, যে কিভাবে লসাগু করতে হয়। আমি একবারে করে বসিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে সবাই কি করবে, বাসায় লসাগু করে তারপর করবে। 4 ভাগ 16 প্লাস 8 ভাগ 256 প্লাস 6 ভাগ 4096। আমি এখানে পাচ্ছি কত, 0.2871। এভাবে আমার এই কটা লিখলেই হবে, 3টা 4টা লিখলেই হবে। এটা হচ্ছে আমি কি আমার পার্সপেক্টিভ ডেসিমাল নাম্বার। কোনটার পার্সপেক্টিভ ডেসিমাল নাম্বার, এই 486। এখন এটা যে ইন্টিজার ছিল সেটা কিন্তু আমরা এই 6 নাম্বার বের করেছি, কত ছিল 2909। তাহলে আমরা এখন দুইটাকে এক করে দিব, এই দুইটাকে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করলে আমি পাবো হচ্ছে 2909.2871। অর্থাৎ এটাই হচ্ছে আমার রেজাল্ট, আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে এটা। তাহলে বন্ধুরা কিভাবে ডেসিমাল এক বেজের একটা নাম্বারকে আমাদের বাকি বেজগুলোতে নিতে হয় আমরা সেটা শিখে গেলাম, এবং বাকি বেজগুলো থেকে কিভাবে আমাদের ডেসিমাল আসতে হয় আমরা সেটাও শিখে গেলাম। কিন্তু আমাদের আরও একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে যে কিভাবে হেক্সাডেসিমাল থেকে আমার বাইনারিতে আসতে হয়, এবং এই বাইনারি থেকে কিভাবে অক্টালে যেতে হয়, বা এই হেক্সাডেসিমাল থেকে কিভাবে অক্টালে আসতে হয়, এবং এই অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমালে যেতে হয়। অর্থাৎ এই 2 বেস 16 বেস 18 বেস এই তিনটার মধ্যে একটা রিলেশন আছে, অর্থাৎ তাদের মধ্যে কনভারসেশনে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা আমরা পরবর্তী পর্বে শিখবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।